অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। জীবনটা আরো অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও। একাকিত্ব শিখিয়েছে লোক দেখানো ভালোবাসার চাইতে সত্যিকারের দূরত্ব অনেক ভালো। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। যদি তুমি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একটা কথা ভুলেই যায়, জলের ওপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। একা হলে চিন্তা কিসের? যদি তুমি চাঁদের মতো একা হও জীবনটাও চাঁদের মতোই আলোকিত হবে। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষেরই মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচারের দাবি জানায়, কখনো ঈশ্বরের কাছে, কখনো বা বিচারালয়ে। সত্যি কথা বলতে কি, এই সংসারের সবচেয়ে বড় বিচারগৃহ আপনার কাছেই রয়েছে, আপনার মন। আপনার মনই হলো সব থেকে বড় বিচারগৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আর কি অশুদ্ধ। এর শুভ অশুভর জ্ঞান রয়েছে। মন সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। তাই একবার রাত্রে শুতে যাওয়ার আগে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে যদি কেউ বিনয় ও নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করে, তবে ঈশ্বর ওই ব্যক্তির মান মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেয়। সরি আজব একটা শব্দ। মানুষ বললে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিছুই নেই। কিছু মানুষ নিজের জন্য বাঁচে না, জীবনের সাথে জড়িত মানুষগুলোর জন্যই বেঁচে থাকে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়।